শীতে অতিথি পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে পটুয়াখালীর প্রস্তাবিত পর্যটন কেন্দ্র সোনারচরে। অন্যদিকে নেত্রকোনার মদন উপজেলার মগরা নদীর পাড় ঘেঁষা জেলা পরিষদের ডাকবাংলোর আশপাশে ও ফরিদপুরের সালথা উপজেলার নকুলহাটি গ্রাম এখন পানকৌড়ির অভয়ারণ্য। এসব পাখির কলকাকলি পর্যটকদের বাড়তি আনন্দের খোরাক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পটুয়াখালীতে গভীর সাগরের বুক চিরে জেগে ওঠা প্রস্তাবিত পর্যটন কেন্দ্র সোনারচর এখন পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণীয় স্পট। এই চরের পশ্চিম প্রান্তে এখন অসংখ্য অতিথি পাখি যেন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। এই স্থানটি সাদা বক আর ঘুঘুর অভয়ারণ্য। ডানা মেলে উড়ে বেড়ানো এসব পাখি যেন পর্যটকদের ক্লান্তি ভুলিয়ে দেয়। আমরা যখন নগর জীবনের অস্থিরতা কাটাতে এই সমস্ত স্পটে বেড়াতে আসি, তখন এই সমস্ত পাখির কলতান, পাখির মুখরিত গান আমাদের মনকে বেশ প্রসন্ন করে দেয়। ওদিকে বক আর পানকৌড়ির কলকাকলিতে মুখর ফরিদপুরের সালতা উপজেলার নকুলহাটি এখন পাখির গ্রাম হিসেবে পরিচিত। ৩ বছর আগে কয়েকশো বক বাসা বাঁধে নকুলহাটির চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার বাড়ির পাশের বাগানে। ২ বছর ধরে এখানে আসতে শুরু করে পানকৌড়ি। নেত্রকোনার মদন উপজেলার মগরা নদীর পাড় ঘেঁষে জেলা পরিষদের ডাকবাংলো। বছর ২ আগে থেকে ডাকবাংলোর চারপাশের গাছগুলোতে আশ্রয় নিয়েছে অসংখ্য পানকৌড়ি। এলাকার লোকজন এই ব্যাপারে এলাকার লোকজন দেখাশোনা করে, আমাদের সাথে সহযোগিতা করে। পরিবেশ রক্ষা, পর্যটকদের আকর্ষণ সৃষ্টি করতে অতিথি ও বিলুপ্তপ্রায় পাখি সংরক্ষণে সবাইকে আন্তরিক হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।